আমেরিকার সাথে বহুল প্রতীক্ষিত চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্টভাবে কি বলা আছে তা এখনো স্পষ্ট নয়। দুই দেশ যেসব বিষয়ে সম্মত হয়েছে তার ভিন্ন ভিন্ন বিবরণ দেয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে, তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনো। অন্যদিকে এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন চুক্তি অনুযায়ী আগামী 60 দিন ধরে পারমাণবিক ইস্যুতে আলোচনা চলবে। যুদ্ধ অবসানের পাশাপাশি চুক্তির অংশ হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানে পরমাণু কর্মসূচি পুনরায় পর্যবেক্ষণের সুযোগ পাবে বলে জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করতে সাহায্য করবে ওয়াশিংটন। এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভার্চুয়ালি শান্তি চুক্তি সই হয় বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। এর মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে 3টি তেলবাহী ট্যাঙ্কার এবং পণ্যবাহী 2টি কার্গো জাহাজ পার হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী ইরানি ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। পারমাণবিক চুক্তি সহ যুদ্ধ অবসানের একটি চূড়ান্ত চুক্তিতে সম্মত হলে ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল গঠন করবে আমেরিকা। দেশটির এক কর্মকর্তার বরাতে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য, যদিও ওই খবর প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।